দিকে তাকাইলে আমি উসমানের দুই নয়নে পানি গো। ও মায়ার নবীজি, আপনি আমারে জান্নাতের লাইসেন্স দিলেন, এটা তো জান্নাতে হাসরে, কিন্তু আমি উসমান যখন মইরা যাইবো, আজরাইল যখন আমার প্রাণ পাখি লইয়া যাইব, তখন আমার যেই কবরে রাখবো ও দয়াল নবী গো, ওই কবরে আমার গতি কি আপনার হাদিস থেকে পাইছি নবী গো, ওই কবর এই পাশের মাটি, ওই পাশে আয়া বাড়ি মারবো, উসমান রে বত্তার মতো বানায়া দিব। ও মায়ার নবী গো, একটা ফেরেশতা আইব যার চোখ নাই, কান নাই, নাক নাই, জবান নাই, কিছুই নাই, একটা হেমার কিবা একটা হেমার নিয়ে আইব। বুখারীর রিওয়ায়াতের আপনি সাজের আপনারা সরা খুলে পাইবেন, ওই হেমারটা যদি দুনিয়াতে একটু রাখা হয় রে, মুহূর্তের মধ্যে দুনিয়াটা চন্ন বিচন্ন ভেঙ্গে চুরে কারকার হইয়া যাইব। এমন হেমার দিয়া আমার বাড়ি মারব, আমি কি উসমানিনি? তার তো চোখ নাই গো, আমার দেখতো না। ও মায়ার নবীজি, শুধু তাই নয়, আমি যে চিৎকার মাইরাম তার তো কানও নাই, নাকও নাই, জবান নাই, কিছু নাই, মারবো মারবো। শুধু তাই নয়, একটা সাপ আইব গো নবীজি, ও মায়ার নবী গো, একটা সাপ আইব, যে সাপটা যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ছাড়ে গো, মুহূর্তের মধ্যে দুনিয়ার সবুজ শ্যামল গাছগুলো জইলা জইলা আমরা হইয়া যাইব। এই সাপ হয়ে আমার পেছায়া আমার শরীরে একটা কামড় মারব, একটা কামড়ের বিষ কমপক্ষে 20 বছর পর্যন্ত আমি আমার শরীরে থাকবো। পারতাম না, পারতাম না। একটু শরীর খারাপ হয়েছে, 2 দিন অসুস্থ ছিলাম, কত বন্ধু বান্ধব আমার বাসায় বীর হুজুর মাহফিল লাগবো না, আগে সুস্থ হন। কিন্তু আমি ভাবছি রে, যদি আমি মইরা যাইতাম হয়তো আমার জানাজাতে মানুষ হইতো, কিন্তু আমার কবরে কেউ নাই রে, আপন নাই রে, একমাত্র আমার নূরের নবী বিনি। ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ারা আমার, ওসমান বলি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমার জান্নাতের লাইসে দিলেন, সেটা পরে এই কবরে আমি কেমনে থাকবো, এই কবরে আযাব আমি কেমনে সহ্য করব? আমার নবী ডাক দিয়ে বলছে, পাগলা আয় রে আমার বুকে আয়, ও দাগন বাড়ির মা, ও দাগন বাড়ির যুবক, ও মুরব্বী বাবারা খেয়াল করবা, উসমান জি নুরাইন রে আমার নবী বুকে রাইখা কয়, পাগলা জান্নাতের লাইসেন্স পায়ো কাল্লি, জান্নাতের লাইসেন্স পায়ো কবরের বয়ে কাল্লি। আর আমি দাগন বাড়ি, আমি এই মন কাশিয়ার, আমি কসবার পাগলারা, আমি তো নবী দেখি নাই, আমি লাইসেন্স পাই নাই, আমি নবী দেখি নাই, আমি সাহাবী হই নাই, মক্কায়ও যাইতে পারি নাই, মদিনাও যাইতে পারি নাই, নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, ওই জান্নাতি টিকেট পাই না সাহাবীরা যদি কবরে বয়ে কান্দে, আমার গতি কি রে? আমার গতি নয়, একমাত্র যদি নূরের নবী দয়া না করে। এই কথা বলে ঠিক না ঠিক? নবী যদি দয়া করে রে, গুনাহগাররা সারফায়াম, নয় আল্লাহর কসম রে আমার কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত হলো 2 নাম্বার, নবী হলো 1 নাম্বার। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত হলো 2 নাম্বার, নবী আমার 1 নাম্বার। নবীর হৃদয় রাখিয়া যদি একটা সিজদা দাও গো, এটাই হবে তোমার জান্নাতের গ্যারান্টি। কথা বলেন ঠিক না বেঠিক? মালিকের দয়া চায় না কে কে আছে? সবাই তো মালিকের দয়া চায়,
কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা সব সময় বলি জান্নাত আমি যে আমল করি এটা জাস্ট একটা সিলেবাস। কথা বলেন, আমার যে আমলটা এটা জাস্ট একটা সিলেবাস। আল্লাহ পাক আমাকে একটা সিলেবাস নির্ধারণ করে দিয়েছে, কিন্তু মূলত জান্নাত পাইতে গেলে আল্লাহর রহমত, রসুলের পাকের মোহাব্বত ছাড়া বিকল্প রাস্তা নাই। কথা রাস্তা নাই। তাহলে আমি কবরবাসীদের কথা আমি কিন্তু ওই পয়েন্টের দিকে রেখে রেখে কথা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হলে যান। এবার আসুন, আপনি বন্দিগি করবেন, আপনার কবরে ভয় যদি আপনার আসে ত্রুটি, যে ওসমান জিন নুরাইনের মতো সাহাবীরা কবরে ভয় কান্দে, তাহলে আয় ওইল্লা জইল্লা কে রে? রসুল বলছিলেন সাহাবী একটা পাথর লস না, মাথার জন্য নবুয়ত খুলে পাবেন, দালালে নবুয়ত খুলে পাবেন। পাথর মেরে দিয়ে সামনে সাহাবী পাথর মেরে দিয়েছে। আমার নবী বলছেন পাগলা, এখান থেকে পাথরটা যত দূর পর্যন্ত দূরে গেছে এর মধ্যেই তোর কবর হবে, আর এই এরিয়ার মধ্যে যারা ঘুমাবে তাদের কখনো কবর আযাব হবে নাই, সেটাই হলো জান্নাতুল বাকি। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য তো বলি, কে চায় না মালিকের রহমত? আল্লাহ তাদের প্রতি রহম করেছে বিদায় তারা সাহাবায়ে কেরামের মাকাম পেয়েছে। কথা বলে ঠিক না বেঠে? এক সময় পকেটে টাকা থাকবে, কিন্তু এই ধর্মীয় মাহফিলগুলো হতে করার সুযোগ নাও থাকতে পারে। এক সময় বুক ফাটে কানবি ইউটিউব দেখে দেখে, কিন্তু যেভাবে মুসলমানদের মধ্যে সুকৌশলে চক্রান্ত চলছে, বড় বড় মজলিস করা যায়, বড় বড় মজলিস করা যায়, রাস্তায় রাস্তায় শোডাউন করা যায়, কিন্তু আলেমদের একটা মজলিস, মুসলমান একটা মাহফিল করতে গেলে কত বাধা। আমরা মালিকের দয়া ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া আমরা কোনো বিকল্প রাস্তা কারো কাছে চাইও না। আল্লাহ রসুল যেখানে, আমরাও আছি সেখানে। কথা বলে ঠিক না বেঠি? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। একটি ঘর। আজকে তারা কত অসহায় কবরবাসী যারা শুয়ে আছে, মনে করছো তাহিরা মস্করি করার জন্য তোমার কাছে আসছে। আসে রে, আমার হৃদয় কবরে ভয় কাজ করে। কি জবাব দিয়াম আল্লাহর দরবারে তোমাদেরকে যদি ধোঁকা দিয়ে যায়? যুবক, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিশিক্ষাময় সেই কঠিন দিনে তোমার প্রতি বেশি করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এটা দূরে বলেন। এর ফাঁকে যারা যাওয়ার চলে যান, এর ফাঁকে শুনেন, আল্লাহকে ডাকছি, দুই অজ্ঞা ঠাস করে উঠে গেছে গিয়া, এইটা হৃদয়ে প্রস্রাব আইতেছে, দাঁত বেটা বয়ে থাকি, এই মুহূর্তে আমার মালিককে ডাকা হচ্ছে। কথা বলে ঠিক না বেটি? বেটা মাহফিলের সিস্টেম মতো বুঝো না। কিছু কিছু হ্যাক আমি বলছি, কিছু কিছু জায়গা আছে, এই জায়গাগুলো খেয়াল করতে হয়। আপনি এই যে এখন চলে, আমি কিছু বলবো না, কিন্তু কিছু কিছু জায়গা আছে যখন স্বয়ং আল্লাহর প্রেম মানুষগুলো মশগুল থাকে, ফাটকে তুমি উঠে গেছে গিয়া। কথা বলে ঠিক নেই? ওই যে আল্লাহর হৃদয়ের একটা মশগুল থেকে তুমি তাকে নষ্ট করাচ্ছ। এটা বলে যারা উঠার এখনই চলে যান, কারণ ওয়াজ মাহফিল আমি পারবো না, আপনার আমি ওই যে রং তামাশা করবো সেটা পারবো না।
কারণ আমি ওয়াদা করেছি আমার মা বাবার কাছে যে জীবনে ওই যে রং তামাশা করে ভাইরাল হওয়ার স্বপ্ন আমার নাই। শ্রোতা আমাকে ভালোবাসছে শুধু একমাত্র রসুল আর আল্লাহর মহব্বতের কারণে। কথা বলে ঠিক না বেঠিক? আপনারা দেখছেন আমার ওয়াজে কোনো আজকানি ম্যাচকানি এমন কিছুই আমার ইউটিউব ভাইরাল হয়নি, শুধু ভাইরাল হয়েছে এই রসুল পাকের শানগুলো। কথা বলে ঠিক না বেঠিক? তো এই জন্য আল্লাহর পথে রসুলের পথ থাকলে আপনার দাম কমবে না, বাড়বে। কথা বলে ঠিক না বেঠিক? এই যে আপনাদের বলছে তাহিরি ভাই, আজকে তাহির ভাই এত সম্মানিত কেন? তার হৃদয়ে একটা জিনিস শুধু কাজ করেছে, রসুলের পাকের প্রেম। কথা বলে ঠিক না বেঠিক? এই যে আজকে আমরা টান, মন খুলে টান দিচ্ছি, আজকে সেই টান কোথায় তাহিরি? বয়স, সময়। কথা বলে ঠিক না বেঠিক? পারে সেই টান না, কারণ আজকে এখন বয়স চলে 50 সুই সুই, আমার মাত্র চলে 31 32। এখন আমরা টান দিচ্ছি আমাদের দিকে, আমরা যখন জোরে টান দেয় তখন তাহির ভাই ছায়া থাকে, তখন আমরা মনে করি ভাই একসময় ওই টানগুলো আপনাদের থেকে তো আমরা শিখছি। তখন আমি মনে করছি আজকে তাহির হয়তো দেখছেন আর কি মিউজিকে, কিন্তু না, আগের মতো সেই শক্তি ওনার কাজ করে না, চলে গেছে। তাহলে বুঝেন, তাহলে আর সর্বোচ্চ 2 বছর 5 বছর কথা বলবে। তো এটাই প্রজন্ম আসবে। এই জন্য আমাদেরকে সবসময় মায়া করে, তোরা বেঁচে থাকিস, তোরা বেঁচে থাকলে তাহিরিদের নাম আরও 50 বছর থাকবে। আপনারা ভালোবাসেন বিদেই তো আমরা আপনাদের আশ্রয় তোলে আসি, মা বাপ ছেড়ে। কথা বলে ঠিক না বেঠিক? কোথায় আমাদের বাড়ি, কোথায় আমরা চলে আসছি, আপনারা ভালোবেসে একজন সুন্নি আলেম হিসেবে দাওয়াত কর্মী দিতে আমরা আসি। কথা বলে ঠিক না বেঠিক? তো হালায় দেওয়া টক্কা দিয়ে জান গিয়া, এটা তো অভদ্র ছাড়া আর কিছুই হতে পারে না। এটা মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। যার মনে চায় নবীরে ডাক দিন, আর যার মনে চায় না আপনার ডাক দিন না, অসুবিধা নেই। বলেন ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি